ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য আবারও প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারো। এবারে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিও হবে ৭৬ নম্বর পৃষ্ঠা থেকে। দেখো এই পৃষ্ঠা থেকে কিন্তু আজকের ভিডিওটা হবে। এখানে একটা সুন্দর গ্রামের ছবি দেওয়া রয়েছে, ছবিটা তোমরা ভালো করে দেখো, ছবিতে কী কী আছে সেগুলোও দেখো। দেখো প্রথমে আছে আরও কিছু শব্দ আমরা শিখবো, নতুন নতুন শব্দ কিউ দিয়ে, আর দিয়ে, এস দিয়ে। ঠিক আছে, কিউ দিয়ে আছে দেখো কিউ এ আই, কিউ ইউ এ আই এল, কোয়েল। কোয়েল হচ্ছে এক ধরনের এই ছোট পাখিটা, ঠিক আছে, এর নাম হচ্ছে কোয়েল। কিউ ইউ ডবল এন, কুইন। কুইন মানে হচ্ছে রানী। কিউ ইউ আই ডবল এল, কুইল। কুইল মানে হচ্ছে হাঁসের যে পালক, সেই পালক। কিউ ইউ আই এল টি, কুইল্ট। কুইল্ট মানে হচ্ছে তোষক, বিছানায় পাতা হয় যে তোষক, সেই তোষক। আর এ বিবিআইটি, র্যাবিট। র্যাবিট মানে হচ্ছে খরগোশ। আর এ ডিআইও, রেডিও। রেডিও, গান শোনার যে রেডিও ব্যবহার করা হতো আগেকার দিন, এখন আর খুব একটা দেখা যায় না, সেই রেডিও। আর এ আই এন বিও ডাব্লিউ, রেইনবো। রেইনবো মানে রামধনু। আর এটি র্যাট। র্যাট মানে ইঁদুর। এস ইউ এন, সান। সান মানে সূর্য। এস সি এইচ ডবল এস, স্কুল। স্কুল মানে বিদ্যালয়। এস ও এপি, সোপ। সোপ মানে সাবান। এস ও সি কে এস, সক্স। সক্স মানে হচ্ছে মোজা। তাহলে আমরা নতুন শব্দগুলো কিন্তু শিখলাম, কিউ দিয়ে, আর দিয়ে এবং এস দিয়ে, মানে সমেত কিন্তু আমরা শিখলাম। তাহলে ৭৬ নম্বর পৃষ্ঠা আমার হয়ে গেল। এবারে চলো পরবর্তী পৃষ্ঠা ৭৭ নম্বর পৃষ্ঠায় চলে যাই। ৭৭ নম্বর পৃষ্ঠাতে দেখো আবারও কিছু আমরা শব্দ শিখবো, টি দিয়ে, ইউ দিয়ে, ভি দিয়ে। তাই জন্য এগুলো দেখো কালারটা অন্য করে দেওয়া আছে। তো টি দিয়ে আমরা শিখি টি আর ডবল ই, ট্রি। ট্রি মানে গাছ। টি এ পি, ট্যাপ। ট্যাপ মানে কল। টি ও পি, টপ। টপ মানে লাট্টু। টি আর এ আই এন, ট্রেন। ট্রেন মানে তো আমরা জানি ট্রেন, ঠিক আছে। তারপর হচ্ছে ইউ দিয়ে দেখো, ইউ আর ইন, আর্ম মানে হচ্ছে গোল, কলসি বিশেষ এক ধরনের, ঠিক আছে। ইউ এম বি আর ই এল এল এ, আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা। ইউ এন আই এফ ও আর এম, ইউনিফর্ম। ইউনিফর্ম মানে কি, একটা বিশেষ ধরনের পোশাক, যেটা পরে আমরা স্কুলে যাই, বা অনেক সময় পুলিশ যে পোশাক ব্যবহার করে সেগুলো তাদেরকে বলা হয় ইউনিফর্ম। ইউ টি ই এন এস আই এল এস, ইউটেন্সিলস। ইউটেন্সিলস মানে হচ্ছে বাসনপত্র। ভি এ এন, ভ্যান। ভ্যান মানে এই যে পায়ে টানা ভ্যান। ভি এ এসি, ভ্যাস। ভাস। ভি এ এসি, ভাস। ভাস মানে হচ্ছে ফুলদানি, ঠিক আছে। ভিই এস এস ই এল, ভ্যাসেল। ভ্যাসেল মানে এক ধরনের এই লঞ্চ বা জাহাজ টাইপে, তাকে ভ্যাসেল বলা হয়। ভিআইও এল আই এন, ভায়োলিন। ভায়োলিন হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, ঠিক আছে। এবারে দেখো কী করতে বলেছে। এবারে এই যে সব আমরা লেটারগুলো দিয়ে আমরা বিভিন্ন শব্দ শিখলাম, সেই লেটারগুলো এবার হাতের লেখা আমাদের করতে বলা হয়েছে। আমাদের কি করতে বলা হয়েছে, এগুলোকে দেখে দেখে বোলাতে বলা হয়েছে। দেখো এখানে কিউটা এইভাবে আমরা কিন্তু শুধু কি করব, বোলাবো। দেখে নাও, তোমরা কি দিয়ে বোলাবে, তোমরা কিন্তু পেন্সিলে বোলাবে, কারণ তোমাদের কিন্তু এখন পেন ব্যবহার করার নিয়ম নেই, ঠিক আছে। আমি 4টে করে 5টা করে বুলিয়ে দিচ্ছি, দেখো এইভাবে তোমরা বোলাবে, ঠিক আছে। আমি সবগুলো বুলিয়ে দিচ্ছি না, তোমরা কিন্তু বোলাবে, কিন্তু অবশ্যই সেটা কি দিয়ে বোলাবে, পেন্সিল দিয়ে বোলাবে, পেন দিয়ে কিন্তু একদমই নয়। আমি তোমাদেরকে পেন দিয়ে বুলিয়ে দিচ্ছি, না হলে তোমরা ভালো করে দেখতে পারবে না, কারণ ছাপটা খুব একটা ভালো আসবে না, পেন্সিলের ছাপ হলে ভিডিওতে তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। তাহলে এই যে এস, আমি 5টা করে বুলিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু 5টা করে বুলাবে না, তোমরা কিন্তু সবগুলোকেই কিন্তু এভাবে বুলোবে, এমনভাবে বুলোবে যেন দাগ তোমার এই লেখার বাইরে কিন্তু যেন না যায়, এই বিন্দুর বাইরে যেন না যায়, ঠিক সেইভাবেই কিন্তু করতে হবে। তাহলে টি হয়ে গেল। এবারে করব আমরা ইউ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো আমি কিভাবে বোলাচ্ছি, দেখো খুব একটা কিন্তু বাইরে আমার যাচ্ছে না, তোমরাও তাহলে এইভাবে কিন্তু করবে ইউ। এরপরে হচ্ছে ভি, শুধু বিন্দুগুলোকে দাগ দিয়ে এভাবে মিলিয়ে দিতে দেওয়াটাই হচ্ছে তোমাদের কাজ, এতেই তোমরা শিখে যাবে ভি কিভাবে লিখতে হয়। ব্যাস হয়ে গেল। তাহলে এই ছিল ৭৭ নম্বর পৃষ্ঠার কাজ। এবারে চলো পরবর্তী পৃষ্ঠা চলে যাই, ৭৮ নম্বর পৃষ্ঠায়। ৭৮ নম্বর পৃষ্ঠায় কি করতে দিয়েছে দেখো। প্রথমে কি দিয়েছে দেখো, মূর্ধন্য, ঠিক আছে। এই মূর্ধন্যটাকে আমাদের কি করতে হবে, এরকমভাবে দেখো লিখতে হবে, যেরকম লেখা আছে সেরকম আমরা মূর্ধন্যটা কি করবো, এইভাবে প্রথমে বোলাবো, বলালাম। এরপরে আমরা কি করব, আরও কয়েকবার এখানে নিজেরা এবার লিখে ফেলবো, এ দেখো মূর্ধন্য, আরও 5বার করে অন্তত লিখে ফেলি, জায়গা যখন রয়েছে, ঠিক আছে।
এরপরে কি লিখতে দিয়েছে, এরপরে লিখতে দিয়েছে দন্তের ন। দেখো মূর্ধন্য ন কিন্তু অর্ধমাত্রা, ওই জন্য পিছনে ছোট করে একটুখানি রয়েছে। আর দন্তের ন দেখো পূর্ণ মাত্রা, দেখো পুরো মাত্রা দিতে হবে দন্তের ন, ঠিক আছে। এই দেখো দন্তের ন হলো। এবারে আমরা আরও কয়েকবার এবার দন্তের ন লিখে ফেলি। দেখো দন্তের ন আমি লিখে দিলাম, হলো। এবারে ল লিখবো, ল। ঠিক আছে, আমি লটা লিখে দিলাম। তাহলে এভাবে আরও 5বার আমি ল লিখে ফেলি, 3বার, 4বার, 5বার, ঠিক আছে। ল লিখলাম। এবারে গ লিখবো। ঠিক আছে, এবারে তোমরা কিন্তু যেভাবে গ লেখো তোমরা কিন্তু সেভাবেই লিখবে, ঠিক আছে। তোমরা খুব বেশি দেখো অদল বদল করতে যাবে না, যে যেভাবে লেখো সে সেভাবেই লিখবে। বইয়ের মতন যে হুবহু লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, তাহলে কিন্তু তোমরা একটু অসুবিধায় পড়ে যাবে। কারণ তোমরা একরকমভাবে শিখে আসছো, এখন একটু অন্যরকম লিখতে গেলে কিন্তু সমস্যায় পড়বে। সেই জন্য তোমরা তোমাদের মতন করে লিখবে। এখানে যখন বুলোবে তখন কিন্তু বইতে যেরকম দেওয়া আছে ঠিক সেইভাবে বুলিয়ে দেবে, কিন্তু এরপরে যখন তোমরা লিখবে তখন কি করবে, নিজেরা যেরকম তোমরা লিখতে তোমরা কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু লিখবে। দেখো আমি কি বইয়ের মতন খুব একটা লিখছি, আমি কিন্তু নিজের মতন করে লিখে দিলাম যেরকম আমি লিখি, ঠিক আছে। এবারে হচ্ছে তালবস্য। দেখো দেখো বোলানোর সময় কিন্তু তালবস্যটা দেখতে অন্য রকম, কিন্তু আমরা যখন লিখবো তখন কিন্তু দেখো তালবস্য আমরা লিখবো কীরকম, এরকমভাবে আমরা কিন্তু তালবস্য লিখি। দেখো ঠিক আছে, তালবস্য লেখা হলো। এবার দেখো ম লিখবো। মটাও কিন্তু আমি এভাবে লিখি না, তো আমি যেভাবে ম লিখি আমি কিন্তু সেভাবেই মটা লিখবো। তাহলে তোমরাও কি করবে, তোমরা একটু পরিষ্কার করে শুধু লিখবে, যেভাবে লেখো তোমরা কিন্তু সেভাবেই লিখবে। দেখো ঠিক আছে। আচ্ছা, এবারে তোমরা দেখো এটা কি রয়েছে, এটা রয়েছে ফুল। তাহলে আমরা কি লিখবো, ফয় হর্ষ ল, ফুল, ঠিক আছে। এটা কি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি মাছ। তাহলে ময়াকার ছ, মাছ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবারে দেখে দেখে আমাদের লিখতে হবে। দেখো যা যা লেখা আছে আমরা দেখে দেখে লিখবো। পয়াকার দন্তের ন, পান। ল তয়াকার লতা। গ ম, গম। গয় হর্ষ মূর্ধন্য ন, গুণ। ম উন্তুস্ত দন্তের নয়াকার, ময়না। তালবস্য কয় হর্ষ দন্তের ন, শকুন। প লয়াকার তালবস্য, পলাশ। পয়াকার পেট কাটা মূর্ধন্য ছয়াকার মূর্ধন্য, পাষাণ, ঠিক আছে। তাহলে আমি এগুলো দেখে দেখে লিখলাম, তোমরাও তাহলে একই কাজ করবে, এইভাবে ঠিক দেখে দেখে এখানে লিখে ফেলবে। তাহলে 78 নম্বর পৃষ্ঠা হয়ে গেলে, এবার চলো 79 নম্বর পৃষ্ঠায় চলে যাই। লেটস লিসেন অ্যান্ড সে, মানে শোনো এবং বলো। দেখো 1 2 3 4 5, মানে 1 2 3 4 5। ওয়ান্স আই কট এ ফিশ অ্যালাইভ, একদিন আমি একটা মাছ ধরেছিলাম জীবিত, জীবিত মাছ, জ্যান্ত মাছ ধরেছিলাম। 6 7 8 9 10, মানে 6 7 8 9 10। দেন মানে তারপরে আই লেট ইট গো এগেন, আমি এটাকে আবারও নিয়েছিলাম, ঠিক আছে, নিয়ে গেছিলাম। লেট ইট গো এগেন, ঠিক আছে। তাহলে এখানে তোমরা উচ্চারণগুলো শুনলে, ঠিক আছে। তোমরা এগুলোর বানান নিশ্চয়ই তোমরা জানো খুব ভালো করে, ঠিক আছে। কট মানে হচ্ছে ধরেছিল, অ্যালাইভ মানে হচ্ছে জীবিত, মানে জ্যান্ত, ফিশ মানে মাছ, তোমরা জানো, ঠিক আছে। তাহলে এইটা ছিল আমাদের আজকের পড়া। যদিও মানে এখানে বলতে বলা হয়নি, তবুও আমি তোমাদেরকে মানেটা বলে দিলাম। এবারে দেখো আমরা গুনে গুনে শুধু বসাবো। দেখো এইখানে কি করেছে, দেখো সিঁড়িতে বসিয়েছে, ক্রমশ উপর দিকে উঠলে বাড়বে। দেখো এখানে 5 রয়েছে, এখানে 7 রয়েছে, তাহলে আমরা বুঝলাম কি, দেখো 5 7, তার মানে ক্রমশ এভাবে উঠবে। আচ্ছা এখানে 5 রয়েছে দেখো বাংলায়, আর এদিকে 7 ইংরেজিতে, তাহলে উপরেরগুলো ইংরেজিতে লিখবো, তলারগুলো বাংলাতে লিখবো। তাহলে চলো আমরা লেখা শুরু করি। 1 2 3 4 5 লেখা আছে, 6 7 8 9। আবার এটা ইংরেজিতে লিখবো, 1 2 3 4 5 6 7 লেখা আছে, 8 9, ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া রয়েছে, দেখো একটা ফল 1,
দুটো কলা তাই 2, এটা রিক্সার 3টে চাকা তাই 3, এর 4টে পা হরিণের 4, 5টা আঙুল দেখাচ্ছে 5, এর 6টা পা আরশোলার 6, মাছের 7টা পাখনা তাই 7, ঠিক আছে, মাকড়সার 8টা পা তাই 8, এখানে 9টা পাতা রয়েছে তাই 9। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা। এবারে দেখো সবচেয়ে বড়টাই গোল করি, এদিকে দিয়েছে সবচেয়ে বড়টাই গোল করি, দেখো 2 5 4 3, 5 সব থেকে বড়। পরেরটা দেখো 6 4 3 5, এর মধ্যে বড় কোনটা, যেটা আমরা পরে বলি সেটা বড়, যেমন 3 4 5 6 বলি, তাহলে 6 সবার থেকে এখানে বড়, তাহলে 6টাকে আমরা কী করবো, বড়টাতে গোল করে দেবো 6। এবারে দেখো 7 5 4 6, তাহলে আমরা কী বলি 4 5 6 7, তাহলে 7 সবার শেষে বলি, তাহলে 7 হচ্ছে সবচেয়ে বড়, 7এই গোল। এবার দেখো 3 4 2 1, তাহলে এখানে কী কী আছে, 1 2 3 4 আছে, তাহলে 4 সবার শেষে, তাহলে 4 হচ্ছে গোল করব। এবারে দেখো 8 9 5 7, ঠিক আছে, যদি 5 থেকে শুরু করি তাহলে 5-এর পর 6, 6টা এখানে দেয়নি, 7 8 9, তাহলে 9 সবার থেকে বড়, তাহলে 9কে এখানে গোল করব। বোঝা গেল? আচ্ছা, বুঝতে পেরেছো। এবারে দেখো উল্টো দিকে ইংরেজিতে দেওয়া রয়েছে, কিন্তু বলেছে কি সবচেয়ে ছোটোটাই গোল করতে বলা হয়েছে, 6 5 8 4, তাহলে 4 সব থেকে ছোটো 4, 9 8 7 6, দেখো 6 থেকে শুরু করি, 6 7 8 9, তাহলে 6 হচ্ছে সবার থেকে ছোটো, তাহলে 6 গোল করবো। 1 2 5 4, তাহলে সবার থেকে ছোটো হচ্ছে 1, সবার প্রথমে বলি 1, তাহলে 1 হচ্ছে গোল। এবার দেখো 3 6 4 5, তাহলে আমরা বলি কি 3 4 5 6 বলি, তাহলে 3 হচ্ছে সবার থেকে ছোটো, 3 দিয়ে শুরু করি, তাহলে 3 হচ্ছে সবার ছোটো, তাই ছোটোটাই গোল করলাম। এবার দেখো 7 3 5 6, তাহলে আমরা কী বলি, যদি 3 থেকে শুরু করি তাহলে 3 4 5 6 বলি, ঠিক আছে, 5 6 7 বলি, তাহলে এখানে 3 হচ্ছে সবার ছোটো, এখানেও 3টা হচ্ছে আমাদের গোল করতে হবে। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও, 79 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওতে আমি সলভ করে দেখালাম। পরবর্তী ভিডিওতে 80 পৃষ্ঠা থেকে তোমাদেরকে সলভ করিয়ে দেখাবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।